নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। একেবারে পারফেক্টভাবে বানিয়ে দেখাবো, যাতে আপনারা অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট সেই টেস্টটা পেতে পারেন। আর এই রেসিপিটি ফলো করলে আপনারা কিন্তু সেই পারফেক্ট টেস্টটাই পাবেন। এখন শীতকাল, বাজারে সহজেই আপনারা কড়াইশুঁটি পেয়ে যাবেন। কড়াইশুঁটির কচুরি খুব সহজ উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে খোসা থেকে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে 500 গ্রাম মতো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। নিরামিষ দিনেও আপনারা খুব সহজেই এই কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারেন। দেখুন, সব কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর মিক্সিং জারে কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা তার সাথে অ্যাড করে দিচ্ছি। আর সামান্য পরিমাণে জল অ্যাড করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। কোনো রকম যেন দানা না থাকে, একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। পর শুকনো খোলায় আমি একটি ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি জিরে, দারুচিনি, এলাচ আর একটা শুকনো লঙ্কা। এটা শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়ে হামাল দিস্তাতে গুঁড়িয়ে নেব। মটরশুঁটির পুরটি একেবারে বানানো হয়ে গেলে শেষে এই মশলাটা দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এরপর পুরটা রেডি করে নেব। দেখুন, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে কালো জিরে আর সামান্য পরিমাণে হিং অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে প্রথমে ফোড়নটা ভেজে নিতে হবে। ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেলে কড়াইশুঁটির যে স্মুথ পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটির মসৃণ পেস্টটি দিয়ে দেওয়ার পর দেখুন, খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত মটরশুঁটি থেকে এক্সট্রা জল বের না হয়ে যায়। এরপর স্বাদ মতো লবণ আর 2 চামচ চিনি অ্যাড করে দিলাম। ঝাল, লবণ এবং মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লবণ আর চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি মটরশুঁটির পুরের মধ্যে 2 চামচ ছোলার ছাতু মিশিয়ে দিচ্ছি। এতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। ছাতুটা ভালোভাবে পুরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। কখন বুঝবেন যে পুরটা রেডি হয়ে গেছে? যখন দেখবেন কড়া থেকে পুরটা একেবারে ছেড়ে যাচ্ছে, তখন বুঝবেন পুরটা রেডি হয়ে গেছে। মটরশুঁটির পুরটি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা ভালোভাবে মটরশুঁটির পুরের মধ্যে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে দেখুন, আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি চায়ের কাপের মাপ করেই ময়দাটা নিচ্ছি। আপনাদের কাছে মেজারিং কাপ থাকলে আপনারা অবশ্যই নেবেন। আর আমি 1 কাপ মতো আটা মিশিয়ে নিয়েছি। মোট 1 কিলো আটা ময়দা মিশিয়ে নিয়েছি। আর আটা মেশালে ব্যালেন্সটাও খুব ভালো থাকে আর এটা শরীরের পক্ষেও খুবই উপকারী। এরপর ময়দাতে আমি 1 চামচ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে। পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি। আর অল্প অল্প জল দিয়ে আপনারা ময়দাটা মাখবেন। আর ময়দার যে ডোটা খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, মিডিয়াম হবে। আপনাদের একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হবে। আর অন্যদিকে দেখুন, মটরশুঁটির যে পুর বানিয়েছিলাম সেটা দিয়ে আমি ছোট ছোট লেচি বানিয়ে নিয়েছি।
এটা বানিয়ে রাখলে আপনাদের সুবিধা হবে। আর অন্যদিকে ময়দারও আমি লেচি কেটে নিয়েছি। লেচিগুলো আমি খুব ছোট কাটিনি, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। ময়দার ডোটা নিয়ে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বাটির শেপ করে নিচ্ছি। তাতে মটরশুঁটির পুরটা দিয়ে ভালোভাবে এবার ডোয়ের মুখটা বন্ধ করে এইভাবে করে নিচ্ছি। আপনারাও দেখুন। আপনাদের আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। সেমভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে বাটির শেপ করে মটরশুঁটির পুরটা ভরে দিলাম আর এইভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। আর দেখুন আমি সব কটা ডোয়ের মধ্যেই কিন্তু মটরশুঁটির পুরটা ভরে দিয়ে একটি বাটিতে তেল নিয়ে নিয়েছি আর ডোতে সামান্য তেল লাগিয়ে গোল গোল করে কচুরির আকারে বেলে নিচ্ছি। মটরশুঁটির কচুরি আলুর দম কষা মাংস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন একেবারে পারফেক্টভাবে মটরশুঁটি তৈরি হয়ে যাবে। দেখুন মটরশুঁটির কচুরিগুলো বেলা হয়ে গেছে। এরপর দেখুন সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলে একে একে মটরশুঁটির কচুরিগুলো ভেজে নেব। কচুরিটা যখনই তেলে দেবেন তখনই একটি ছান্তার সাহায্যে এইভাবে কচুরিটাতে সামান্য প্রেস করবেন, দেখবেন সুন্দরভাবে কচুরিটা ফুলে যাবে। আর দেখুন কচুরিটা কি সুন্দরভাবে ফুলে গেছে আর একটুকুও কিন্তু ফাটেনি। আপনাদের আবারও একটা করে দেখাচ্ছি দেখুন। আর আমি যে পুরটা বানিয়েছিলাম, যেহেতু আটা আর ময়দা একসাথে ব্যালেন্স করে বানিয়েছি, সেই জন্য দেখবেন একটুও পুর বাইরে বেরোবে না। তো আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন। তো আটা ময়দা একটু ব্যালেন্স করে যদি মাখা হয় তাহলে কিন্তু মটরশুঁটির কচুরি অসাধারণ লাগে। আর আমি এটা আলুর দমের সাথে সার্ভ করে দিয়েছি মটরশুঁটির কচুরিটা। তো মটরশুঁটির কচুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।